ওই শালা তো টিকটকার, ভিডিও করতে যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ডাইরেক্ট এমনি করবো। গাইস, আজকের কথাগুলো আমার মনোযোগ দিয়ে সবাই শুনবেন। যদি আমার ভুল হয় কমেন্টে আপনারা যা মন চায় তাই কইবেন, ঠিক আছে? তো আমরা যারা অনলাইনে ভিডিও করি, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, যে জায়গায় ভিডিও করি, আমাদেরকে গেলাম 80% লোক পছন্দ করে না। এটা আপনাদের মানতে হবে। মানে 80% লোক ভিডিও জগৎটা পছন্দ করে না, ঠিক আছে? 80% লোক। তো আমরা দেখি কিছু কিছু ড্রাইভার আছি, কিছু ফলোয়ার, মানে 8 লাখ, 5 লাখ, 5,000, 25,000, 20,000, তারা কি করে গাড়ির ভিতরে টিকটকার লাগায়, টিকটকের লোগো, তারপরে ইউটিউব, ফেসবুক। তো ভাই আপনাদেরকে বলতাছি, সুন্দরভাবে কথা বলতাছি, কথাটা বুঝে নেবেন। আপনাদেরকে বকও দিতাছি না, ঠিক আছে? কোনো কিছু জ্ঞানও দিতাছি না। অনেক জনে বলবেন জ্ঞান দিতাছি, জ্ঞান না ভাই, যেটা লিগেল কথা ওটা বলতাছি। সবচেয়ে বড় কথা হলো, আপনারা যে গাড়ির ভিতরে টিকটকার স্টিকার লাগান, এই যে দেখেন, যেমন আমি গাড়িটা চালাইতেছি, এই গাড়িটা, এই যে গাড়িটা টিকটকার একটা স্টিকার লাগালাম। এই যে প্রথমে টিকটকার, টিকটক, পরে হলো ইউটিউব, পরে হলো ফেসবুক, তারপরে যা যান ইত্যাদি ইত্যাদি যাই দেন। তো যাই হোক, এই তিনটা জিনিসটা বেশি দেন, টিকটক, ইউটিউব, ফেসবুক। তো এগুলা যারা গাড়ির ভিতরে স্টিকার লাগান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি ভাই, কথাগুলো আপনারা মনোযোগ দেওয়া শুনবেন সবাই। তো এগুলো ঠিক না ভাই। গাড়ির ভিতরে, গাড়ি হলো আরেকজনের সম্পদ। আর 10 কথার এক কথা হলো, আপনি যে টিকটকার, এটা আপনাকে পাবলিকরে বুঝতে দিতে হবে লেগা। আপনি কি জানেন, এই যে গাড়িতে যে যাত্রী একটা উড়ে, সে কি বলে, মানে তখন স্টিকারটা দেয়, টিকটকারের, ইউটিউবের স্টিকারটা দেখে তখন কি বলে? আপনি মনে করেন আপনার ভালো কয় যাত্রী? আরে ভাই, আমাদের তো 80% লোকে দেখতে পারে না ভাই, অনলাইন জগতের লোকরে 80% লোক দেখতে পারে না। তাহলে আমার এই জায়গায় টিকটকের স্টিকার লাগাই দেবো লেগা? টিকটকের, ইউটিউবের স্টিকার লাগাই দেবো কেন ভাই? আপনি ফেমাস যদি হন, এমনি ফেমাস, আপনারা তো ওই যে রোডে পোস্টার লাগে, আপনারা চিনে দেবো না মানুষকে? আপনারা যে ভালোবাসার মানুষ আছে, আপনারা দেখলে এমনি চিনবো। আপনি টিকটকের স্টিকার লাগাই দেবো কেন? এটা কি বলতে পারবেন? আপনারা বলতে পারবেন না। এই যে সুজন ভাইয়ের ঘটনাটা, এই যে সুজন ভাইয়ের গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হলো, অনন্য ক্লাসিক, কিশোরগঞ্জে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হলো সুজন ভাইয়ের গাড়ির সামনে গেলাম, এই জায়গাতে লেখা ছিল এমডি নাকি, এমডি সুজন নাকি, যাই হোক যেটা ছিল, টিকটকারের স্টিকার দেওয়া ছিল, টিকটক, ইউটিউব, ফেসবুকের। তো সুজন ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, সুজন ভাই তো ভুল করছে, সুজন ভাই আশা করি সামনে দিকে আর ভুল করবো না। সুজন ভাই আমি যা বলার বলে দিছি, যারা টিকটকের স্টিকার লাগা রাখছেন, তারা দয়া করে স্টিকারটা উড়ে নেবেন। কারণ ভাই, দুর্ঘটনা বইলে আসে না। আপনার একটা দুর্ঘটনার কারণে আরো 50 জনে খেসারত দিব, আরো 1000 মানুষ খেসারত দিব। তবে শালা তো টিকটকার, ভিডিও করতে যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ডাইরেক্ট এমনি করবো। আপনারা মনে করেন টিকটকারদেরকে মানুষ ভালোবাসে? 20% লোক ভালোবাসে ভাই, 80% লোকে ঘৃণা করে। যেটা সত্যি কথা, আমি 2018-20 সালের থেকে টিকটক অনলাইন জগতে আসি, অনলাইন প্ল্যাটফর্মে। তো টিকটকার, ফেসবুক যারা করে, ওদেরকে মানুষ বেশিরভাগই ঘৃণা করে ভাই, যেটা সত্যি কথা। আমরা তো মনে করেন আসক্ত হয়ে গেছি। আমার 29 লাখ ফলোয়ার আইডি ব্যান হয়েছে, 29 লাখ ফলোয়ার, বুঝেন আপনি? আমি কি পারি না 20 টাকা 30 টাকা একটা স্টিকার লাগাই দিয়ে জায়গা? হ্যাঁ, ফেমাস রিয়াজ, ওটা কি লিখতে পারি না আমি? SB রিয়াজ, এটাকে আমি লিখতে পারি না? এই যে জায়গা দেয়া, কি বলবো মানুষ দেখলে ভাই? মানুষ মনে করেন এগুলো খারাপ চোখে দেখে ভাই। আপনি ভিডিও করেন, এটা আপনার পেশা, গাড়ি চালানো আপনার পেশা, ঠিক আছে? আপনি চালান, গাড়ি চালানো ফাঁকে ফাঁকে 2-1টা ভিডিও দেন, মানুষকে বিনোদন দেন, এটা হলো ভালো কথা, মনটা ভালো থাকে দিলে, এটা কোনো ব্যাপার না, এটা দেন, সমস্যা নেই ভাই। তো এই যে গাড়ির ভিতরে টিকটকার লাগায়, আমার একটু লাগায় কি ভাই, ভিত্তিক বুঝি না ভাই। একজন কালকে দিয়ে লেয়া হলো গাড়ির বাম্পারে, মানে গাড়ির ভিতর দিয়ে লেয়া হলো ফেমাস মুভিজ, ঠিক আছে? আরে কি রে ভাই, তুই যদি ফেমাস হস, তোরা তো ভাই এমনি চিনবো সবাই। তোমার তো এমন লেখা রাখতে হবে না, আমি ফেমাস মুভিজ, ফেমাস জাকির, ফেমাস রুবেল, আরে বাবা রে, সব বলে ফেমাস। ফেমাস হলে কি আমরা কি আন্ডা? আমরা কি আন্ডা? এগুলা ঠিক না ভাই, রাগ করবেন না। তো জিনিসটা অনেক আপনাদের ভালোর জন্য বলতে ভাই, ঠিক আছে? নেক্সট এই কাম করবেন না, কারণ আপনার গাড়ি ক্ষতি হইব। কইব ওই শালা দেখ টিকটকের অ্যাক্সিডেন্ট করছে গাড়ি, ডাইরেক্ট এমনি কইব শালা ভিডিও করতে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু ভালো মন্দ কিছু বুঝবো না। ধরেন আপনার কোনো অপরাধ নাই। এটা সুজন ভাইয়ের অনন্য ক্লাসিকে যে ঘটনাটা ঘটছে, কিশোরগঞ্জ যে একটা ঘটনা ঘটছে, এটা সুজন ভাইয়ের কোনো একটু দোষ ছিল না। সুজন ভাই যেটা মুগ্ধা বললো, বয়স সবাই শুনছেন, ঠিক আছে? কিন্তু যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্লাসটা যখন সামনে দিয়ে লেখা আছে সুজন ভাইয়ের এই যে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডের এখান থেকে লেখা আছে টিকটকার, ঠিক আছে? এগুলো ঠিক না ভাই। তো এমন টিকটকের স্টিকার কেউ ব্যবহার করবে না গাড়ির ভিতরে, ঠিক আছে ভাই? দয়া করে কেউ গাড়ির ভিতরে এই স্টিকারটি ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন। আর আমি যদি ভুল কিছু করে থাকি, আমার ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথাগুলোকে লিগেল বললাম না আনলিগেল বললাম, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলছি ভাই, আপনারা রাগ করবেন না ভাই, আপনাদের ভালোর জন্য বলছি ভাই, ঠিক আছে? আপনাদের ভালোর জন্য বলছি ভাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক আছে? এটা সবাই জানেন কম বেশ। তো এই জিনিসটা আপনারা করবেন না ভাই। দুর্ঘটনা বইলে আসে না। আমার থেকে যে দুর্ঘটনা হইব না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না ভাই। দুর্ঘটনা হইতে পারে,
আমি সতর্ক থাকবো, আরেকজন সতর্ক থাকবো না, আরেকজনে মেরে দিব। যেমন ওই সুজন ভাই গাড়িটা, সুজন ভাই কেমন সতর্ক আসলে রাইট সাইডে আসলে, ওই সাইড অন্য সাইডে তাই আর গাড়ি মেরে দিছে। ঠিক আছে, যাক সুজন ভাই আপনি কোনো রাগ করবেন না। আর এই নেক্সট ডে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো, আপনি সুস্থ হয়ে গাড়ির ভিতরে আবার অন্য ক্লাস থেকে ফিরে আসেন। তো আর সুজন ভাই দোষ ছিল না, সবাই কম বেশ জানেন। সুজন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর টিকটক ব্যবহার যারা করেন, টিকটক অ্যাপস ব্যবহার করেন, ভিডিও করেন, সমস্যা নেই। আরেকটা কাহিনী, একজন টিকটকার পছন্দ করে না, এক মুরব্বী আমার এলাকারে, মানে টিকটক পছন্দ করে না। আমি গাইজ ঢুকে দিয়ে হ্যাঁ মোবাইল হ্যাঁ ভিডিও করা শুরু করছে, মানে আমার এক পরিচিত এক টিকটকার পছন্দ করে না। পরে একদিন হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও এলো, আর চেহারা দেখে আমি চিনা লাইছি। পরে ঢুকে দিয়ে হ্যাঁ ভিডিও করে, টিকটক ভিডিও। পরে ধরলাম আরে মনে করেন ইচ্ছা মতন, মানে আমার এলাকার কথা বলছেন, নারায়ণগঞ্জের এলাকার পুরো লয়ে নিলাম আরে মনে করেন। টিকটকার পছন্দ করেন, আবার টিকটক ব্যবহার করেন, আবার ভিডিও করেন দুই একটা। কথা বলছেন, এই হলো দেশের কাহিনী। দেশটা এমন হয়ে গেছে গাইজ, তো কারো ভালো কেউ দেখতে পারে না, কথা বলছেন। তো ভালোবাসার মনে যারা আছেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ভিডিও করেন অনলাইনে, ভালোবাসার মনে যারা আছেন তারা মনেই রাখেন ভিডিও। আপনি ফেমাস হলে আপনারা এমনি মানুষ খুঁজবো ভাই, এই যে আমগরে মানুষ খুঁজে দেন না। 29 লাখ আইডির ব্যান হয়েছে, 29 লাখ ফলোয়ার আইডির। এতদিনে মনে করেন 8 মিলিয়ন ফলোয়ার থাকতো আমার বাংলাদেশের ভিতরে। সর্বপ্রথম গাড়ির ভিডিও শুরু করে আমি রিয়াজ এসবি, কথা বলছেন। এই গায়েস বাসাটা দেখেন, এই গায়েস বাসাটা আমি আর আমার ফ্রেন্ড আছে রাব্বি, ওই উচ্চারণ করছিলাম অনলাইনের ভিতরে। এখন সবার মুখে মুখে হাজার হাজার, ওটা বড় কথা না, কত হলো একজন রেডি একজন। তো ঠিক আছে, আপনারা যারা ভিডিও করেন তাদের প্রতি দোয়া রইলো, আমার ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আবার দেখি টিকটকার সামনে তো লাগায়, আপনার মনে করেন এই যে এখানেও লাগায়, দেখেন এই যে, এই যে আমার পিছনে দেখতেছেন এই যে জায়গা, এই জায়গায় আবার টিকটকার লাগা। আরে ভাই টিকটকার কি একটা, মানে আপনি কি একটা, মানে যে একটা ব্যানার লাগালেন আপনি মনে হয় আপনি পিসাব, এমন একটা ব্যানার লাগালেন, মানুষটা বুঝাইতেছেন টিকটকার লাগা। এগুলো ঠিক না ভাই, ভালো হয়ে যান, অন্য সময় আছে, ভালো হইতে টাকা পয়সা কিচ্ছু লাগে না। আর যাই হোক সবাই দোয়া করবেন, আর কেউ খারাপ মাইন্ডে ভিডিওটা নেবেন না। সবার এটা মানে জিনিসটা বুঝাই দিলাম, যে অনেকজনে বুঝছো না বুঝার ভাঙ ধরেন, তাদেরকে বুঝাই দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।